আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল ব্লগ থেকে। উইকেন্ডে আমরা চলে গিয়েছিলাম ফ্রান্সে। বেশ ভালোই লেগেছিল অল্প সময়ের জন্য, কিন্তু আমরা অনেক এনজয় করেছি। দেখুন তাহলে আমরা কি কি করলাম। ভ্যাকেশনে যাওয়ার প্রথম পার্ট হলো আগে গাছের মধ্যে পানি দিয়ে নেওয়া। আমি সব গাছগুলোর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে নিলাম। তারপর গরমে একটু কমলে সন্ধ্যার পরেই রওনা দিয়েছিলাম। প্যারিসে যেতে হলে আমাদের 2টা টোল দিয়ে তারপরে যেতে হয়। তো আমরা 2টা টোল দিয়ে চলে গেলাম প্যারিসে। রাত তখন প্রায় 1টা। ওরা তো খাবার দাবার রেডি করে রেখেছিল, দেখতেই পাচ্ছেন। পোলাও, রোস্ট, গরু মাংস, মগজ ভাজি, সালাদ, তারপরে দই মিষ্টি ছিল। খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম আমরা। সকাল সকাল আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়লাম নরমন্দি। ওখানে যাব 2টা বিচে। তো রওনা দিলাম। দেখতেই পাচ্ছেন আশেপাশের ভিউগুলো এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। প্রথম বিচটাতে আমরা গিয়ে পৌঁছালাম প্রায় 2 ঘন্টা 10 মিনিট পর। ওখানে আগে আমরা পার্কিং করে কিছুটা হেঁটে দেখলাম, তারপর কিছু ছবি তুললাম, খেয়ে নিলাম আমরা ওখানে। দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে হাঁটছি ভিতর দিকে। এখানে দ্বিতীয় মহাযুদ্ধের সময় যে যে দেশ হেল্প করেছিল সেগুলোর পতাকাও এখানে রয়েছিল, কানাডা সহকারে অন্যান্য দেশের। তারপর আমরা আরেকটু হেঁটে চলে গেলাম ভিতর সাইডে। এখানে পাথর আর পাথর, সিলেটের মতো। এত সুন্দর পাথর, এত সুন্দর কালারিং পাথরগুলো না দেখলে ভাষায় প্রকাশ করা যায় না যে এত সুন্দর। ভিডিওতে তত বোঝানো যাচ্ছে না কালারটা, কিন্তু সামনাসামনি কালার ছিল এক এক কালার। নীল, তারপরে ছিল হালকা হালকা কয়েক কালার, কি কালার বলবো আমি, অনেক কালারে পাথর আর পাথর। দেখতে তো বেশ ভালোই লাগছিল। তাও আমরা এখানে যেহেতু থাকবো না, অন্য একটাও বিচে যাব। তো এখানে বেশি সময় থাকলাম না, আমরা নামলাম না, একটু দাঁড়িয়ে ছবি তুলে আবার রওনা দিয়ে দিলাম আমরা অন্য একটা বিচে যাব সেদিকে। এই বিচ থেকে অন্য বিচে যাওয়ার জন্য আমাদের সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টার মতো। ফ্রান্স তো অনেক বড় দেশ, অনেক বড় দেশ, যে কারণে এক জায়গা থেকে এক জায়গায় যেতেও অনেকটা সময় লেগে যায়। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম আর একটা বিচে। তো এখানে আমরা রেডি হয়েছিলাম যে নিচে নামবো, দেখবো। আর এখানে শুনেছি পাথরের আওয়াজটা অনেক ভালো লাগে। তো আমরা আস্তে আস্তে করে নামতে থাকলাম। তো নামাটা এত সহজ ছিল না, কারণ এখানে সব পণ্যই ছিল পাথরের। অন্য অন্য বীজ থেকে এটা ছিল অন্যরকম। এগুলো সব ছিল পাথরের। পানি যতদূর পর্যন্ত চোখ যায় নীল আর নীল। এখানে অনেক টুরিস্ট ছিল। তো আমরাও আগে নিলাম, আগে কিছু ছবি তুলে নিলাম, তারপরে নিচে নামতে শুরু করলাম। অনেক আরাম, পানিটা ঠান্ডা। এটার আরেকটা বিশেষত্ব, এখানে কোনো বালি নাই, শুধু পাথর আর পাথর। আমি নেমে যাচ্ছি পাথরের কাছে। ও জানি না কতটুকু যেতে পারবো, তবু আমি চেষ্টা করতেছি। ঢেউগুলো খুবই আসতেছে, খুব। আর একটু নেমে নি। ঢেউটা যখন নিচে চলে যায়, পাথরের আওয়াজটা এত সুন্দর, আপনারা শুনতে পাচ্ছেন কেমন আমি জানি না। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। গেলাম কতটা। এত ঠান্ডা পানিটা, এত আরাম পানিটায়, অসুবিধা নাই। অনেক গরম, অনেক গরম, তাতে ভালোই লাগতেছে। ওয়াও, এত সুন্দর। আমাদেরকে পার করে পানি অনেক দূরে চলে যাচ্ছে।
অনেক গরম ছিল, যেই কারণে অনেক মানুষ এখানে এসেছিল। আমাদেরও গরম এত লাগছিল না, বিচে এসে ভালোই লাগছিল। এদিন তো একটু নামলো নিচে, আমি ভিডিও করে নিলাম। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, ঢেউ আসতেছে। সে এমন করে তাকিয়ে আছে, শান পেটের অংশ কবে ভাই। ওই দেখো চোখ দিয়ে, এই চোখ আর এই চোখ দিয়ে তাকাচ্ছে সে। খিদে লেগেছে মনে হয়, ওখানে 2-3টে দেখেছে, কিচ্ছু খাবার পায় না সে। দেখছো, এই জন্য সে তাকিয়েছিল। ওই একটা দেখলে অনেকগুলা চলে আসে, দূরে দাও। না না না, দূরে দাও, এগুলি সব এখন এসে আবার টুকরা টুকরি করা শুরু করবে। চলে যাচ্ছি আমরা প্যারিসের দিকে। এখান থেকে আরো 2.5 ঘন্টা ড্রাইভ, চলে যেতে হবে আমাদেরকে। আর বেশিক্ষণ থাকতে পারলাম না। নামাটা যেমন কষ্ট ছিল, ওঠাটাও তেমন কষ্ট, অবশ্য ওঠাটা একটু কম কষ্ট। আমরা চলে যাচ্ছি গাড়ির দিকে। চলে আসলাম আমরা আইসক্রিমের দোকানে, আইসক্রিম খাবো। ম্যাঙ্গো। আইসক্রিম নিলাম, কিন্তু সব থেকে স্বাদ বেশি ছিল স্পেকুলাসেরটা। আইসক্রিম খেয়ে রওনা দিলাম আমরা প্যারিসের উদ্দেশ্যে। আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর ছিল। এই শহরটা অনেক সুন্দর, সাজানো গুছানো। তো আমরা দেখছি আর ছবি তুলছি। তারপর পার করলাম, ব্রিজটা দিয়ে পার হলে অনেক শর্ট টাইমে পার হওয়া যায়, কিন্তু এই ব্রিজটাতে উঠলে একটা করে টোল দিতে হয়। তো আমরা টোল দিয়ে ব্রিজ নিয়ে উঠে শর্ট টাইমে চলে গেলাম। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ছিল ভিউটা। তো আবারও দেখাচ্ছি আপনাদেরকে। আমি তো এদিক ওদিক করে ভিডিও করার চেষ্টা করি। যেতে তাও রাত হয়ে গিয়েছিল। ঘরে গিয়ে খেয়ে নিলাম আমরা ইলিশ মাছ ভাজি, ভাত, সিম দিয়ে রুই মাছ দিয়ে, চিংড়ি মাছ ভুনা। তারপর দিন সকালের নাস্তায় ডিম ভাজি, কাবাব আর পরোটা, চা। সকাল সকাল আমরা রওনা দিলাম। যেহেতু এফেল টাওয়ারটা দেখতে যাব, সেটা দেখতে যেতে পারলাম না, তাই আমি এই টাওয়ারটাকে দূরের থেকে দেখা যায়। এখানে একটা পার্ক আছে, পার্কের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, আপনাদেরকে দেখে নিতে পারেন। যারা যারাই যাবেন না কেন প্যারিসে, তারা যদি না সামনে গিয়ে দেখতে পারেন, এখান থেকেও দূরের থেকেও দেখা যায় অনেক সুন্দর। ছবি আমাদেরকে জায়গাটা দেখালো, তো আমরা দেখে নেওয়ার জন্য আসলাম। যাচ্ছি ওর পিছনে পিছনে, ছবি চান আমার আগে আগে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আপনারা। রাত্রে আসার কথা ছিল, রাত্রে আর আসতে পারিনি। এখানে অনেক টুরিস্ট আসে।
এখানে প্যারাসুট করে একজন যাওয়ার জন্য ট্রাই করতেছে, আরো মানুষ বসেছিল, আমরা বসলাম, এদিক ওদিক ছবি তুললাম, ভিডিও করলাম। উড়ে যাওয়ার প্যারাসুটে করে যাচ্ছে, এখান থেকে কয়েক ধাপ সিঁড়ি আমরা নিচেও নেমেছিলাম। নিচে থেকে নামতে যতটা কষ্ট, উঠতে কষ্ট, কিন্তু ভিউটা অনেক সুন্দর ছিল। তো আমরা দুজন বসে একটু ছবি তুললাম, আর এত বাতাস, এত ভালো লাগতেছিল গরমের মধ্যে। সিঁড়ি আছে একবারে নিচ পর্যন্ত নামা যায়। আমরা গাড়ি নিয়ে অন্য দিক থেকে উপরে উঠেছিলাম। এখানে আসলাম আর এফেল টাওয়ারটা দেখবো না, আজকে সময় এত নেই, কাছাকাছি যেতে পারছি না, তাই এখানেই চলে আসলাম। দেখে দিচ্ছি, আমি দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। এখান থেকে প্যারিসের পুরো ভিউটা দেখা যায়। আপনারা আসলে এই চান্স মিস করবেন না, এখানে এসে দেখে যাবেন। কোন পার্ক, কোথায় অ্যাড্রেস আমি এটা দিয়ে দিব, যারাই আসেন না কেন এখানে এসে অবশ্যই দেখে যাবেন। এখান থেকে নামতে যেমন ভালো লাগে, উঠতেও তেমন কষ্ট হলে খুবই সুন্দর। তারপর আমরা রওনা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন অনেক উপরে ছিল পার্কটা, তো আমরা নিচে নামতেছি গাড়ি করে। এখান থেকে আমরা চলে গিয়েছিলাম বাংলাদেশি দোকানে, ওখানে কিছু বাজার নিলাম, নিয়ে তারপরে আবার রওনা দিলাম বেলজিয়ামের উদ্দেশ্যে। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।